কি দারুণ হয়েছে দেখতে। দেখতে যত সুন্দর, খেতে তো দারুণ হয়েছিল, খুবই লোভনীয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের মতন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি হচ্ছে প্লেজ স্টাইলে ফ্রাইড রাইস। সামান্য কিছু উপকরণ থাকলেই বাড়িতে তৈরি হয়ে যাবে এত সুন্দর ফ্রাইড রাইস। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রান্নাটা আপনাদের দেখাই। 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। 5-6 বার ভালো করে জল দিয়ে ধুয়ে 1 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। সবসময় চেষ্টা করবেন চালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রাখার। উনুনের ওপরে জল চাপিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। চালটাকে এবারে ছেঁকে ছেঁকে দিয়ে দেব। হালকা হাতে নাড়িয়ে দেব। 1 চামচি ভিনেগার দিয়ে দেব। ভিনেগারটা দিলে ভাতটা সাদা হবে। ভাতটা এবার আমার হয়ে এসেছে, ভাতটা হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। ভাতটা কতটা শক্ত আছে দেখলেই বুঝতে পারবে। দেখুন ভাতটা কিন্তু এখন অনেকটাই শক্ত আছে। এই পর্যায়ে নামিয়ে নিতে হবে, তবেই পোলাওটা ঝরঝরে হবে। এবার ছেঁকে নিয়েছি, সাইডে রেখে দিলাম। এইভাবে গাজরগুলোকে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, সরু সরু করে। এবারে প্রথমে গাজরটাকে ভেজে নেব। তারপরে বিনস কড়াইটাকে দিয়ে দিলাম। প্রথমে শক্ত সবজিগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। তারপরে 3 কালারের ক্যাপসিকাম নিয়েছি, লাল কালার, হলুদ কালার আর গ্রিন কালার। আপনাদের কাছে লাল কালার, হলুদ কালার ক্যাপসিকাম না থাকলে গ্রিন কালার দিয়েও করতে পারেন। এবার হালকা হাতে আবার ভেজে নেব। এখানে কিছুটা কিশমিশ নিয়েছি, কিছুটা কাজু নিয়েছি। এখানে মটরশুঁটিটা কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে দেব সবজির মধ্যে। সমস্ত সবজি কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। এবার লাস্টে পেঁয়াজ কলিটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ কলিটা দিয়ে খালি হালকা হাতে নাড়িয়ে নামিয়ে নিতে হবে। এবার তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব। ওই কড়ার মধ্যে আবার সামান্য তেল দিয়ে দিলাম। ডালচিনি দিয়ে দিলাম 1 টুকরো, 4টে এলাচ দিয়ে দিলাম। এবারে ভাতগুলোকে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করলে হবে না, ভাতগুলো তাহলে ভেঙে যাবে। সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচি চিনি দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে দিয়ে দিলাম। সামান্য একটু সবজির ওপরে লবণ দিয়ে দিলাম। সামান্য একটু ঘি দিয়ে দিলাম। ঘি কিন্তু দিতেই হবে, তবেই ফ্লেভারটা ভালো আসবে। এবার হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। বেশি জোরে জোরে নাড়াচাড়া করলে ভাতগুলো সব ভেঙে যাবে। এবারে নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজ। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ঘরে বুঝতে কোনো অসুবিধা হয়নি। এইভাবে একবার প্লেজ স্টাইলে ফ্রাইড রাইসটা তৈরি করবেন। তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।